হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। নিরামিষ দিনে এইভাবে যদি মটরের ঘুগনি করা যায়, খেতে খুব সুন্দর লাগে। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি মটরের ঘুগনিটা তৈরি করেছিলাম। প্রথমে মটরগুলো 4টে সিটি দিয়ে আলাদা করে রেখে দিয়েছিলাম। তারপর গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হলে তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে আসলে ফোড়নের জন্য এখানে দিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা শুকনো লঙ্কা দিয়ে বেশ সুন্দর একটা গন্ধ ছাড়লে তার মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। ও একটু হলুদ দিয়েছি সেই সঙ্গে, দিয়ে আবারও ভালো করে ভেজে নিলাম। নিয়ে কেটে রাখা টমেটোর কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে টমেটোগুলো ভালোভাবে মেল্ট হয়ে আছে। আমার টমেটোগুলো বেশ সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এবার একটা মশলার পেস্ট করে রেখেছিলাম, কাজু বাদাম, আদা ও শুকনো লঙ্কা, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলাটার থেকে কাঁচা গন্ধ চলে যায়। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার একটু গোলমরিচ আর জিরে ও ধনের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা বেশ সুন্দরভাবে কষিয়ে নিলাম। নিয়ে সিদ্ধ করা মটরগুলো ঢেলে দিলাম। দিয়ে এখানে আমি পরিমাণ মতো জল দিয়েছি। দিয়ে দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। এবার উপরের থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। বাস রেডি হয়ে গেল মটরের ঘুগনি। এইভাবে যদি মটরের ঘুগনি করেন তাহলে খেতে বেশ ভালো লাগবে নিরামিষ দিনে। পেঁয়াজ রসুন ছাড়া হলে কী হবে, এখানে আপনারা কাজু বাদামের সঙ্গে চারমগজ, পোস্তও দিতে পারেন। দিলে আরও সুন্দর লাগবে খেতে। আমার ঘুগনিটা হয়ে গেছে, তাই উপরের থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার ঘুগনিটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে ঘুগনিটা নিয়েছি, উপরের থেকে কিছুটা শসার কুচি দিয়ে দিলাম। বেশ তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ দিনে মটরের ঘুগনি। খেতেও খুব সুন্দর লাগে। আপনি রুটি, পরোটা যার সঙ্গে খান না কেন খেতে খুব অপূর্ব লাগে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য। বন্ধুরা এখন তবে আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।